পরীক্ষা এসএসএলসি ফাইনাল এক্সাম 2024 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্যারাগ্রাফ, এগুলো কপিতে লিখে শিখে নেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওকে শেয়ার করে দিবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। This is very important video for SSLC exam 2024 paragraph. Let's start this video. Traveling is a sources of knowledge. Traveling as a sources of knowledge প্রথমটা, ঠিক আছে? দেখো কি লিখেছে, traveling is a electronic device in which we can view and listen to the program. It is one of the sources of entertainment. Traveling television, এটা হলো টেলিভিশন ইজ এ সোর্সেস অফ নলেজ। টেলিভিশনটা কি আমাদের ইলেকট্রনিক একটা ডিভাইস, এটা কি করে আমাদের which can the view and listen to the program, আমাদের দেখতেও পারি এবং শুনতেও পারি, ঠিক আছে? It one of the sources of entertainment, entertainment একটা source. All these member of the family watch television and spend their time together. সবাই মিলে একসাথে আমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের সিরিয়াল খেলাধুলা দেখে আমরা টাইম স্পেন্ড করি ফ্যামিলির সকল মানুষ মিলে। দেয়ার আর দ্য ডিফারেন্ট চ্যানেল অফ দ্য ডিফারেন্ট টপিক অন দ্য টেলিভিশন, বিভিন্ন ধরনের চ্যানেল থাকে টেলিভিশনের মধ্যে। দেয়ার আর স্পোর্টস চ্যানেলস, মুভি চ্যানেলস, ইনফরমেশন চ্যানেলস অ্যান্ড মিউজিক চ্যানেলস, বিভিন্ন ধরনের চ্যানেল আছে। দে প্রোভাইড উইথ দ্য ডিফারেন্ট নলেজ হুইচ দ্য বুক অর এনি আদার সোর্সেস ক্যান নট গিভ, মানে বই থেকেও ভালো টিভির মধ্যে প্রচুর ধরনের আমরা নলেজ গ্যাদার করতে পারি বইয়ের মতো। তারপরে দেখো আরেকটা প্যারাগ্রাফ, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস মানে কি, সোশ্যাল মিডিয়া আমাদের কি কি ভালো দিক এবং খারাপ দিক। হোয়েন উই লুক অ্যাট দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ সোশ্যাল মিডিয়া, আমাদের পজিটিভ অ্যাসপেক্ট কি আছে, উই ফাইন্ড দ্য নিউয়ার্স অ্যাডভান্টেজ প্রচুর আছে। The most important being a great device for the এডুকেশনের জন্য একটা সোশ্যাল মিডিয়াটা খুব একটা বড় ডিভাইস। All the information one requires is just a click away, একটা ক্লিক করলে আমরা সবগুলা ইনফরমেশন পেয়ে যেতে পারি। Student can educate themselves on various topic use social media. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টুডেন্টগুলা কি করতে পারে, স্টুডেন্ট ক্যান educated হতে পারে বিভিন্ন on various topic use of social media. Moreover, like lectures are now possibly because social মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের, আমি যেমন সোশ্যাল মিডিয়া তোমাদের এটা ছেড়েছি তোমরা দেখছো, ঘরে বসেই তোমরা সবগুলো কমন পেয়ে নিচ্ছ, সেম এরকম ইউ ক্যান অ্যাটেন্ড লেকচার হ্যাপেনিং আমেরিকা হুইল সিটিং ইন ইন্ডিয়া। আমেরিকা থেকে কোনো লেকচার দিলে, কোনো স্পিচ দিলে তুমি ইন্ডিয়াতে বসেও দেখতে পারবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ইট ইজ হার্মফুল বিকজ ইট ইনভাইটস ইয়োর প্রাইভেসি লাইক নেভার বিফোর, মানে প্রাইভেসিগুলা তোমাদের থাকবে না সোশ্যাল মিডিয়াতে, প্রাইভেসি সবগুলা চলে যায়, তোমার ফটো উটো সবগুলো সবাই দেখতে পারবে। দ্য ওভার sharing happening on social media making the children together for predators and hackers, বিভিন্ন ধরনের হ্যাকারের মাধ্যমে পড়ে গেলে সবগুলা তোমাদের ডকুমেন্ট সবগুলা হ্যাকারের কাছে চলে যাবে এবং প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। ইট অলসো লিড টু দ্য সাইবার বিলিং which affected any person significantly. সাইবার যারা ক্রাইম করে তাদের হাতে পড়লে সবগুলা তোমাদের ডকুমেন্ট নষ্ট হয়ে যেতে পারবে। তারপর দেখো পাঞ্চুয়ালিটি ইজ another mean of the completing a task on time. পাঞ্চুয়ালিটি মানে সময়ে অনুবর্তিতা। টাইম ইজ এ বিগার থিং the person only regards when time runs out. That is why we tell children that time should be the expected. Time is very strong. Time টা খুব দরকার. It is a very valuable.
দ্য পার্সন হু ইউজ টাইম প্রপারলি গেট এভরিথিং, মানে টাইম সবগুলা করলে সবগুলা টাইম অনুসারে করলে, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে হবে। ডিউস অল দ্য ওয়ার্ক, ওয়ান হু destroy his time has great losses. We all should respect the time. A successful person does every job in his life on time. Successful person যারা তাদের টাইম অনুসারে সব কিছু করে। He wake up at night right time in the morning. সকালবেলা ঘুমেটা আমরা রাইট টাইমে উঠি। Regularly after breakfast leaves affected at the right time, eating and sleeping at the right time. In the evening also kept his health right. মানে কি আমরা সবসময় সব টাইম অনুসারে করলে আমাদের শরীরটাও ভালো থাকে। Such people achieve success in life. মানে সবগুলা মানে প্রত্যেক মানুষই জীবনে সাকসেস হতে গেলে পাঞ্চুয়ালিটিটা খুবই দরকার। তারপরে ডিসিপ্লিন, দেখো স্কুল অ্যান্ড প্লেস একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। ডিসিপ্লিন, স্কুল অ্যান্ড প্লেস অফ হুইচ স্কুল অ্যান্ড প্লেস অফ ওয়ার্ক টিচার্স ডিসিপ্লিন। স্কুলের মধ্যে যে কোনো প্লেসের মধ্যে ডিসিপ্লিন আমাদের শেখায়। টিচার্স, প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স অলসো হেল্প আস টু লার্ন অ্যান্ড ফলো রুলস। মানে টিচার, প্যারেন্টস সবগুলো আমাদের রুলস ফলো করার জন্য বলে। উই মাস্ট ট্রাই টু বি ডিসিপ্লিন আওয়ার ক্লাসরুম। ক্লাসরুমের ডিসিপ্লিন আমরা বজায় রেখে চলি। অন দ্য স্পোর্টস গ্রাউন্ড, ইন দ্য স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড হুইল visiting place with elder. Friend can also teach each other way to follow rules and behave properly. মানে কি তুমি যদি রুলস অনুসারে চলো তাহলে টিচার, প্যারেন্টস সবগুলা রুলগুলা তুমি ভালোভাবে কথা বলতে পারবে তুমি যদি ডিসিপ্লিন অনুসারে চলো। ডিসিপ্লিন হেল্প আস গ্রো আপ অ্যান্ড বিকজ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। যদি ডিসিপ্লিন অনুসারে চলো তাহলে সারা জীবন তুমি সুখী হতে পারবে। তারপরে দেখো প্যারাগ্রাফ অন দ্য সায়েন্স ইন ডেইলি লাইফ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবার আসতে পারে পরীক্ষাতে। সায়েন্স ইজ দ্য গ্রেটেস্ট গিফট টু ম্যানকাইন্ড। সায়েন্স আমাদের একটা গ্রেটেস্ট গিফট, মানুষের জন্য একটা বরদান সায়েন্স। আওয়ার ডেইলি লাইফ ইজ ভেরি মাচ ডিপেন্ড অন সায়েন্স। আমাদের প্রত্যেক দিনের সায়েন্সটা খুব দরকার। প্রত্যেক ঘুম থেকে রাতে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত এবং ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত সবগুলো আমরা সায়েন্সের কারণে আমরা করে থাকি। ফ্রম মর্নিং টু নাইট, মর্নিং মানে কি সকালবেলা থেকে রাত্রে, সায়েন্স প্লেস অ্যান্ড ইম্পর্টেন্স রুলস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের ডেইলি লাইফের মধ্যে সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সায়েন্স হ্যাজ গিভেন আস টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার্স, ল্যাপটপ, ইন্টারনেট। সবগুলো আমরা সায়েন্সের দৌলতে পেয়ে থাকি। সায়েন্স কী কী দেয়? টেলিভিশন, টিভি, রেডিও, মোবাইল ফোন সবগুলো সায়েন্সের মধ্যেই আমরা সায়েন্সের জন্য পেয়ে থাকি। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লাইক ফ্যানস, লাইটস, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর্স, তারপর আয়রন হিটার্স এটসেট্রা অ্যাড এক্সট্রা কমফোর্ট টু আওয়ার লাইফ। আমাদের এক্সট্রা কমফোর্ট কি ফ্যান দেয়, গরমের সময় ফ্যান চলিয়ে লাইট পাই, অন্ধকারের মধ্যে লাইট জ্বালাই। তারপরে বিভিন্ন ধরনের মেশিন আছে, আয়রন আছে যারা আমরা ইস্তারি দিই, হিটার্স আছে, সবগুলো আমরা আলাদা কমফোর্ট দিই। এসি সবগুলো আলাদা সায়েন্সের জন্য হয়েছে, সায়েন্সের বরদানের জন্যই হয়েছে। নাও উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্স মেডিসিন সায়েন্স, অ্যাডভান্স সায়েন্সের জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্স মেডিসিন আবিষ্কার হয়েছে, যেটা আগের দিনে ছিল না, এখন হয়েছে। ইট ইজ পসিবল টু ট্রিট মেনি ফেটাল ডিজিজ। মানে বিভিন্ন ধরনের কঠিন রোগও সায়েন্সে আমাদের জন্য, মানে সায়েন্সের ওষুধে আবিষ্কার করে কঠিন রোগও আমরা জয় করতে পেরেছি। সায়েন্স হ্যাজ দ্য মেড ট্রাভেলিং মোর এনজয়েবল। সায়েন্সের জন্য আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি বিভিন্ন ধরনের গাড়ি, প্লেনের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি একদম কম সময়ের মধ্যে। বাস, ট্রেন, কার, অটো রিক্সা
মোটরসাইকেল, অল দ্য গিফট অফ দ্য সায়েন্স, সবগুলা সায়েন্সের জন্য হয়েছে। উই ক্যান নট ইমেজ লিভস উইদাউট সায়েন্স ইভেন ফর এ মুভমেন্ট। কি বলেছে? সায়েন্স ছাড়া আমরা বাঁচতে পারবো না এবং ভাবতেও পারবো না। তারপরে দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্যারাগ্রাফ, ফিজিক্যাল এক্সারসাইজ বা হেলথ ইজ ওয়েলথ, সবগুলো একই, ঠিক আছে। ফিজিক্যাল এক্সারসাইজ মানে স্বাস্থ্য সম্পদ। উই ক্যান অল দ্যাট হেলথলি ইন ওয়েলথ, উই অল নোন দ্যাট হেলথ ইজ ওয়েলথ, মানে আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। উইথ ইটস interacted network of bones, muscle and organs as well as functioning human body is much like to keep this play we'll need to physical exercise, মানে কি বলেছে? আমরা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ইটকে টেক ফ্রম ইট দ্য স্পোর্টস যোগা, মানে সবগুলোই সায়েন্সের, মানে তোমাদের হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিকঠাক থাকতে গেলে যোগা করতে লাগবে, স্পোর্টস খেলতে লাগবে, সবগুলাই, ঠিক আছে। যদি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করো তাহলে তুমি প্রচুর বছর বাঁচতে পারবে, এখানে এটাই লেগেছে। আর সোসাইটি ইজ টার্নিং টুয়ার্ড মোর অ্যান্ড মোর টেকনিক্যাল অ্যান্ড automation. The machine has replaced our physical labor. এখন কি করেছে? ডে টু ডে আমাদের যে মানুষের যে আগে পরিশ্রম করতো এগুলা সব মেশিনে করে নেয়, এর জন্য আমাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না, আগের দিনে সব মানুষে করতো, ঠিক আছে। ইট কিপ দ্য ব্যালেন্স বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, মানে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হবে? তোমাদের বডি এবং মানে আমাদের বডি এবং মাইন্ডটা কি করে ঠিক থাকে। ইওর ফেভারিট গেম, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়ে গেছে, ইওর ফেভারিট গেমটা আসতেই পারে পরীক্ষাতে, ভেরি ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট সম্বন্ধে লিখেছি, তোমরা ফুটবল ভালো করলে ফুটবল লিখবে। ইট ইজ এ ভেরি থ্রিলিং গেম, মানে ক্রিকেটটা হলো একটা ভেরি মানে কি বলে উৎসাহপ্রদ একটা গেম। ইট ইজ দ্য প্লেড বিটুইন টু টিমস consisting 11 players in each team, 11 জন প্লেয়ার থাকে। There are many format of the cricket such as the test match, one day match and the T20 match, বিভিন্ন ধরনের ম্যাচ থাকে ক্রিকেটের মধ্যে। T20 is the most popular format, T20 টা মোস্ট একটা পপুলার ফরম্যাট, কারণ নেক্সট ওয়ার্ল্ড কাপ আসছে। The team that make more score than the other win, যদি তুমি 10 রান করো, 11 রান করলে তুমি জিতে গেছো, মানে রান করে তুমি জিতবে। ক্রিকেট ইজ দ্য কাল্ট অফ অল দ্য ইন্ডিয়া ইজ নোন ফর দিস গেম থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, মানে ক্রিকেটের দরুন ওয়ার্ল্ডের সবাই আমাদের ক্রিকেটের জন্য আমরা ভালোভাবে চেনে। অল এজ গ্রুপ ইন্ডিয়ান্স এডোর দিস গেম, মানে সকল ছোট থেকে বড় সকলেই ক্রিকেট খেলতে ভালোবাসে। ওয়ান ক্যান ফাইন্ড children engaged and the elders play this game almost everywhere, সব জায়গাতে ছোট থেকে বড় সবাই ক্রিকেট একটু না একটু ক্রিকেট খেললেই বা খেলেছিল। ইন স্ট্রিট, অন হাউস রুফ, প্লেগ্রাউন্ড, ইন আওয়ার ফিল্ড, চিলড্রেন প্লে উইথ দ্য ইম্প্রোভাইজ ব্যাট, উইকেট অ্যান্ড টেনিস বল, মানে কি সব জায়গাতেই, কোনো সময় ছাদের মধ্যে, কোনো সময় ঘরের মধ্যে, কোনো সময় গলিতে টেনিস বল দিয়ে আমরা কি করি? ক্রিকেট খেলি। ইট ইজ এ ফেভারিট গেম অফ ইন্ডিয়ান্স, আমরা আমাদের ইন্ডিয়ান্সের একটা ফেভারিট গেম হলো ক্রিকেট। তারপরে দেখো একটা মাই স্কুল লাইব্রেরি, একটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের টপিক আর ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্যারাগ্রাফ, স্কুল লাইব্রেরি। উই হ্যাভ গট এ রিয়েলি বিগ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের মধ্যে একটা বড় একটা লাইব্রেরি আছে। অ্যাকর্ডিং দেয়ার ডাটা ইট হ্যাজ দ্য মোর 15,000 বুক, 15,000 বুকস আছে। আই এম অল দ্য রেগুলার রিডার অফ দ্য লাইব্রেরি, আমি প্রত্যেক দিনে বই পড়ি লাইব্রেরি গিয়ে। দিস প্লেস ইজ দ্য কোয়েস্টেস্ট অ্যান্ড ক্লেম প্লেস ইন দ্য স্কুল, আই ফিল রিয়েলি গুড হোয়েন আই এম দেয়ার। There are two librarians who maintain all the data, মানে দুজন লাইব্রেরিয়ান্স আছে তারা ডাটা মেনটেন করে। ইট ইজ অ্যালাউড ফর দ্য স্টুডেন্ট টু টেক এ বুক টু দ্য হোম, মানে মানুষ স্টুডেন্টরা যখন বই নিয়ে তখন লিখে লিখে রাখে। ইউ নিড টু
become a member with the small yearly fees. একটা বছরে একটা ফিস দিতে লাগে। There are different type of book I must read the related to science and history. মানে আমি পড়ি কোনটা পড়ি, read the book related to science and history. Science and history টা পড়ি। I am a high book lover and I love read this book in the library. আমি খুব বইকে খুব ভালোবাসি এবং বই পড়ি। তারপরে নেক্সট হলো তোমাদের the festival you like most। আরেকটা লাস্ট প্যারাগ্রাফ তোমাদের দেখো, দুর্গা পূজা ইজ দ্য ওয়ান অফ দ্য হিন্দুস ফেস্টিভ্যাল। তোমরা যে কোনো কিছু লিখতে পারো, ঈদও লিখতে পারো। ইন ইন্ডিয়া হুইচ সেলিব্রেটেড মেসিভলি অল ওভার ইন্ডিয়া, সব জায়গাতে মোটামুটি পূজা হয়। উই সেলিব্রেট দুর্গা পূজা ইন দ্য অটাম সিজনে দুর্গা পূজা হয়। ওয়ে ওয়ার্শিপ গডেস দুর্গা হু কিল্ড মহাসুর, সিম্বলিং দ্য ভিক্টরি ওভার ইভিল। মানে কি, শত্রু দমনের জন্য দুর্গা পৃথিবীতে মূর্তি আবির্ভাব হয়। গডেস দ্য দুর্গা ইজ দ্য ওয়ার্শিপ অফ দ্য 3 days, 3 দিনের পূজা হয়। অ্যান্ড দি 4 days and one of the 4th day we immerse her in the river। মানে কি, 4 দিনের দিন কি হয়, দশমী হয় এবং নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। ইউজ এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের বিষয়, মোবাইল ফোন ভালো দিক এবং খারাপ দিক। অ্যাডভান্টেজ অফ সেলফোন ইজ দ্য স্টুডেন্ট স্কুল কলেজ হ্যাভ দ্য ডিফারেন্ট রুল অ্যাবাউট দ্য সেলফোন অ্যান্ড দ্য position during the school hours, with the majority agreeing that they must be turned during class or banned from the school altogether to prevent them being a distraction. Mobile phone can be causes of skin disease, especially hand skin cancer and eye problem, etc. And a lot of other diseases can be affected the body by its the high uses. To student are playing with mobile phone during the lecture. Another biggest advantage of the student, they have the very high loss of their study. কি বলেছে দেখো, মোবাইল ফোনে ভালো দিক এবং খারাপ দিক। মোবাইল ফোন থাকলে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, বিভিন্ন সময় দেখলে বেশ সময় দেখলে চোখের প্রবলেম হতে পারে, এটাই বলেছে এখানের মধ্যে। ঠিক আছে, এগুলা ভেরি ইম্পর্টেন্ট, কবিতে লিখে শিখে নেবে সবগুলা এবং কমেন্ট করে বলে কি ধরনের ভিডিও দরকার, তোমাদের জন্য ভিডিও বানিয়ে আলাদা করে দিয়ে দেবো। আর তোমাদের লেটার